আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তার দ্বিতীয় ক্লাস। তো আগের ভিডিওগুলি কেউ যদি মিস্টেক করে থাকেন তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে যাবেন, চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে করবেন। তো আজকের যেহেতু সেকেন্ড ক্লাস, তো বরাবরের মতো আজকেও আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আজকে আপনাদের বেশি কাজ দেখাবো না, সিম্পল একটা কাজ দেখাবো। কারণ আজকে ইনসার্ট ফাইল দুটি একসাথে করা হবে না, সেজন্য আমি শর্ট ভাবে করাতে চাচ্ছি। যে আপনাদের গতকাল করাইছিলাম যে গতদিন হোমের কাজ করাইছিলাম, এখানে হোমের কাজটা আপনাদের কমপ্লিটলি ভাবে দেখাইছিলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ফাইল কি কি কাজ আছে বা ফাইল দিয়ে কি করবেন। তো ফাইলেও আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আপনার সমস্ত যে ডকুমেন্টগুলো আপনি এখানে কাজ করবেন। ধরুন আপনি অফিসিয়াল কোনো কাজ করেছেন বা কোনো অ্যাপ্লিকেশন লিখেছেন বা কোনো ডকুমেন্ট লিখেছেন, আপনার প্রয়োজনীয় জিনিস এখানে এডিট করেছেন হোম দিয়ে। তারপরে স্টেপে আপনাদেরকে ফাইলের কাজটা আগে দেখিয়ে দিই যে ফাইলে কিভাবে আপনারা কি কি অপশন পাবেন। ফাইলের প্রথম নাম্বার অপশনে দেখছেন এখানে সেভ। আপনি যখন কোনো ডকুমেন্ট এডিট করবেন বা কাজ করবেন, সেই ডকুমেন্টটা যখন আপনি সংরক্ষণ করে রাখবেন, সেভ করে রাখবেন, সেক্ষেত্রে আপনি এখানে সেভ দিলে আপনার এটা লোকেশন নেবে ফোনে, তারপরে এটা সেভ হয়ে যাবে। তো দ্বিতীয় অপশনে দেখছেন যে সেভ অ্যাজ। তো বন্ধুরা, আপনারা সেভ অ্যাজ যেটা, তো এই সেভ অ্যাজটার কাজ হচ্ছে আপনার আগের সেভ করা ফাইলে যখন কাজ করবেন, ওই কাজটি আবার পুনরায় এডিট করার পর সেভ অ্যাজ যদি করেন তাহলে আবার সেভ হয়ে যাবে, নতুন ভাবে সেভ হবে। আর যদি আপনি সেভ করলে একই ফাইলে থাকবে, এবং সেভ অ্যাজ যদি করেন তাহলে আবার এক্সট্রা একটি ফাইল তৈরি হবে। তো এটা হচ্ছে সেভ অ্যাজ এর কাজ। আর আরেকবার আপনাদের বলে নিই, যে এখনো হয়তোবা অনেকেই বুঝতে পারেন যে সেভ অ্যাজ আর সেভ এর কাজ কি। তো সেভ যেটা, আপনি যখন আগের সেভ করা ফাইলে কাজ করে সেভ করবেন, তখন সেটা ওই আগের ফাইলটা এডিট হয়ে পুনরায় চেঞ্জ হয়ে যাবে, ওই ফাইলেই এডিটটা তৈরি হবে। কিন্তু আপনি যখন সেভ অ্যাজ করবেন তখন ওই ফাইল পুনরায় আরেকটি তৈরি হবে, মানে দুইটি ফাইলে পরিণত হবে। তারপরে দেখছেন যে আপনার ডকুমেন্টটি যদি আপনার পিডিএফ দরকার হয়, মানে পিডিএফ ফাইলে যদি প্রয়োজন হয়, তখন আপনি পিডিএফ করতে পারেন। তো জাস্ট আপনাদেরকে আমি এই লেখাটা এখন আপনাদেরকে সেভ করে দেখাবো। জাস্ট আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করার পর এখন আপনাদেরকে সেভ করে দেখাবো যে আসলে সেভের কাজ কি। তো ফার্স্ট স্টেপ আমি সেভ করলাম এটা। তো এখানে দেখবেন সেভ করার পর আপনার আদার লোকেশন, মানে এখানে আপনার ফোন, আপনি এটা কিসে সেভ করতে যাচ্ছেন, ফোনে নাকি আপনার মেমোরিতে। তো আমি যেহেতু আমার মেমোরিতে সেভ করব, সেই জন্য আমি মেমোরি লোকেশনটি এখানে দিয়ে দেবো। তো জাস্ট এখানে আমার এসডি কার্ড, তো এসডি কার্ডের ভিতরে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। তো আমি সেভ করতে চাচ্ছি ডিজিএম এটার মধ্যে। তো আমি এখানে জাস্ট সেভ করে দিলাম। তো এই ফাইলটা আমি এখানে সেভ করে দিলাম, কন্টিনিউ। এখন আমার ফাইলটি সেভ হয়ে গেছে। তো জাস্ট আমি এটা একেবারে অফ করে দিলাম, অ্যাপ্লিকেশনটি কাট করে দিলাম। তো কাট করার পর এখন আমি ফাইলে চলে যাব, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আসলে এটা কিভাবে কাজ করে। তো আমি এখন মেমোরিতে চলে গেলাম, ডিজিএম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, বা একটা আমার যে কাজটি করলাম সেটা এখানে চলে আসছে। তো এখানে জাস্ট আমি এটা আবার ওপেন করব। তো দেখছেন ওপেন করার সময় আবার ওপেন উইথ ডাব্লিউপিএস অ্যাপ। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর ওই লেখাটা পুনরায় এখানে চলে আসলো। এখন যদি আপনি এখানে এডিট করেন, এটা এডিট করার পর আবার সেভ যদি করেন, এটা ধরুন আমি লেখাটা বাদ দিলাম, মানে একটা এডিট বাদ দিলাম বা আরো কিছু অ্যাড করলাম, বা ইত্যাদি ইত্যাদি আদার কাজ করলাম। কাজ করার পর এটা যদি আবার পুনরায় আপনি সেভ করতে যান, তো ফাইলে আসার পর আপনি যখন এটা পুনরায় যদি এখন সেভ করেন, সেভ বাটনে চাপ দিলে যে দেখুন আপনাদেরকে দেখায়, একটু ভিডিওটি লং হলে আপনাদেরকে মানে বিস্তারিত যেন কনফিউশন না থাকে। তো বাস আবার আমি এটা কাট করে দিলাম। কাট করার পর ফাইলে চলে আসলাম। ফাইলে আসার পর এটা আবার ওপেন করলাম।
এটা ওপেন করার পর এখন দেখবেন যে আসলে কি ঘটনাটি ঘটছে। তো দেখবেন যে আমার লেখাটি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যেই আগের ফাইলে আবার যখন এডিট করার পর সেভ করলাম, মানে আগের ফাইলটা বাতিল হয়ে পরে আবার যে এডিটটা করেছি সেটা সহ সেভ হয়েছে। এখন যদি আপনি এটা রাখতে চান, এডিট করলেন, এটা এডিট করার পর এখন আপনি আরো কিছু অ্যাড করলেন, আরো কিছু অ্যাড করলেন, আপনার আরো কোনো ডকুমেন্ট অ্যাড করলেন, ধরুন এখানে আরো আরো ইত্যাদি ইত্যাদি কোনো ডকুমেন্ট অ্যাড করলেন। তো এখন এটা আপনার আলাদা ফাইল দরকার, আগের ফাইলে আর সেভ করতে চান না, এটা নতুন ভাবে আরেকটি, আগেরটা থাকবেই কিন্তু আরেকটা নতুন ফাইল যখন তৈরি করতে যাবেন তখন সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, সেভ অ্যাজ। সেভ অ্যাজ, তো আপনি যখন সেভ অ্যাজ করবেন পুনরায় ফাইল আবার একটা নতুন ভাবে তৈরি হবে। এখন আমি সেভ অ্যাজ করলাম। তো সেভ অ্যাজ করার পর আবার যথারীতি ডিজিএম দিয়ে দিলাম, এসডি কার্ডের ডিজিএম। তো ডিজিএম এ দেওয়ার পর এখন আমি এটা সেভ করে দিলাম, সেভ প্ল্যানলি কন্টিনিউ রিপ্লেস। তো এটা আমি সেভ করে দিয়েছি। এখন সেভ করার পর আবারও আমি ফাইলে চলে গেলাম। ফাইলে আসার পর সরি মিস্টেকেন, এখানে একটু মিস্টেক হয়েছে। তো এটা আমার একটু প্রবলেমের জন্য হলো না, কিন্তু আপনারা যখন সেভ অ্যাজ করবেন এখানে আবার আরেকটি নতুন ফাইল তৈরি হবে। আপনারা যখন, আবারও একটু বলে রাখি যে আপনারা যখন সেভ করবেন তখন আগের কোনো ডকুমেন্টে এডিট করে যদি সেভ করেন তাহলে সেই ফাইলেই সেভ হবে। আপনি যদি আবার সেভ অ্যাজ করে সেভ করেন তাহলে নতুন একটি ফাইল তৈরি হবে, আগেরটা থাকবেই। তো এখন আমি আবারও অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দেখাই ওপেন করে। তো তারপরে আপনার যেটা আছে এখানে পিডিএফ, সেভ অ্যাজ এবং সেভের কাজ আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এখানে দেখছেন পিডিএফ। তো আসলে পিডিএফটা কি, আপনি যখন এই ডকুমেন্টটা পিডিএফ এ সেভ করবেন, তো পিডিএফ দিয়ে যখন সেভ করবেন আপনার যতই বড় ডকুমেন্ট হোক না কেন আপনার একটা ফটো আকারে দেখাবে, যা একবারে একের অধিক মানে জুম করে বা জুম আউট করে দেখার সুবিধা হবে। আমি এটা এখন পিডিএফটা এখন সেভ করব আপনাদেরকে। তো সরি, এখানে সেভ করার সিস্টেমটা একটু অন্য চলে আসছে, আমি একটু জাস্ট ওয়েট করবেন। তো সরি বন্ধুরা, এখানে আসলে পিডিএফ এটা আপনার ফোনে সেভ করার সিস্টেমটা এখনো আসেনি, অ্যাপটি যেহেতু আপডেট। তো আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন যে আসলে পিডিএফ ফাইল কিভাবে আপনার ফোনে সেভ করবেন, সেটা আমি পরে বিস্তারিত দিয়ে দেবো। তো এখন জাস্ট আপনারা ধরুন এখানে একটা আপনার জবের জন্য বা কারো কাছে একটা সিভি লিখছেন বা অ্যাপ্লিকেশন করছেন, সেক্ষেত্রে আপনি পিডিএফ ফাইলে দেওয়াটা বেস্ট। তো আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বা সিভি পিডিএফ ফাইলে করবেন তখন সরাসরি আপনার এখানে এক্সপোর্ট, এক্সপোর্ট মানে আপনি তো ইমেল করবেন, তখন ইমেল করার সময় এখানে আপনার গুগল বা আপনি যদি ফেসবুকে দেন আপনার মানে সোশ্যাল মিডিয়াতে আপনি যাতে দিবেন এখানে সিলেক্ট করে দিবেন, তারপর পিডিএফ ফাইলে পৌঁছে দিবেন। এটা হচ্ছে পিডিএফ ফাইলের বৈশিষ্ট্য। তো বন্ধুরা আপনারা জানেন অনেকেই যে আসলে পিডিএফ ফাইলে বেশি লেনদেন হয়, আমাদের যে কোনো সিভি বলেন বা যে কোনো অ্যাপ্লিকেশন বলেন পিডিএফ ফাইলে বেশি লেনদেন হয়, তো আপনারা পিডিএফ ফাইলটা ব্যবহার করবেন। তো তারপরে পিডিএফ এর পর আপনারা যদি ইচ্ছা করেন যে এখান থেকে সরাসরি আপনি এগুলো এই কাজ, যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলো যদি আপনি চান যে সরাসরি এখান থেকে শেয়ার করবেন, তো আপনারা এখান থেকে সরাসরি শেয়ার করতে পারেন। তো এখানে শেয়ার করলে আপনার ফোনে যে মিডিয়াগুলো থাকবে সব এখানে আপনার পেয়ে যাবেন। যেখানে এই যে দেখছেন ইমেল, ইমেল, তারপরে এখানে হোয়াটসঅ্যাপ, তারপরে এখানে আপনার মোড়ে গেলে আপনার আরো সব পেয়ে যাবেন, নেট কানেকশন দিয়ে আপনি শেয়ার করতে পারবেন। তারপর এখানে দেখছেন পিকচার শেয়ারিং, শেয়ারিং। তো আপনি যে কাজটা করলেন এটা যদি আপনি চান যে পিকচার আকারে দিবেন, কাউকে পিকচার আকারে যদি দিতে চান, দেখছেন এখানে একটা পিকচারের আকার ধারণ করেছে, আমি পিডিএফ করে রাখছিলাম তো পিডিএফটা এখন পিকচারের আকার ধারণ করেছে। তো এখন জাস্ট এখানে শেয়ার বাটনে যখন চাপ দেবেন তখন আপনার এখানে অনেক নেট কানেকশন থাকলে আপনার সোশ্যাল মিডিয়াগুলো চলে আসবে, তখন আপনি এখানে পিডিএফ ফাইলে এটা শেয়ার করতে পারেন। তো তারপরে এখন যেগুলো আছে আর সেই রকম কোনো ইয়া না, ইম্পর্টেন্ট না। তো আসলে যেগুলো ইম্পর্টেন্ট ছিল ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে জাস্ট এখন এগুলো কাজ করলে আপনার এনাফ, এগুলো আপনার মাইক্রোসফট অফিসে লাগে। তো আজকে মূল কাজ করা হলো না, তো আজকে শুধুমাত্র আপনাকে জাস্ট আপনার কাজগুলো কিভাবে সেভ করে সংরক্ষণ করে রাখবেন সেই প্রসেসটা আজকে দেখালাম। আর আগামী পর্বে আমি দেখাবো যে ইনসার্ট কিভাবে কাজ করবেন, ইনসার্ট কি কি কাজ, এগুলো ইনসার্ট আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ইনসার্টের ভিডিওটা আমি আপনাদেরকে আগামী দিন দিব। আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার পাশে বেল আইকনটি আসবে, বেল আইকনটি যদি অন করে রাখেন তো আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।
আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আপনার কাছে হয়তো ভিডিও পৌঁছাবে না, তো আপনি দেখতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন আছে সেটি অন করে দিবেন, এবং আমাকে সাপোর্ট করে গেলে আপনাদেরকে আরো আপডেট টেকনোলজি ভিডিও দিতে পারবো আমি। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের ভিডিও পর্যন্ত, এবং নেক্সট ভিডিও আবারও কথা হবে। বাই।